হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। সব অনিশ্চয়তার উত্তর মিলিয়ে বিমানবন্দর থেকে অভ্যর্থনা মঞ্চে এসে দাঁড়ালেন তারেক রহমান। বাংলা মায়ের কোলে ভূমিপুত্রকে বরণ করতে অপেক্ষমান জনসমুদ্রের এ মহাগর্জন। হাত নাড়িয়ে কর্মীদের উষ্ণ অভ্যর্থনার জবাবে মুহূর্তেই ঘুচে গেল নেতা ও কর্মীর মধ্যকার ১.৫ দশকের দূরত্ব। এতটুকু দূরত্ব ঘোচাতেই করতে হয়েছে গণতন্ত্রের দীর্ঘ লড়াই। জান, জীবন ও রক্তের যে লড়াই এসে থেমেছিল জুলাইয়ের রাজপথে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে তারেক রহমানের প্রত্যাবর্তনের পানে থাকা লাখো নেতাকর্মীর বক্তব্য শোনার অপেক্ষার প্রহর শেষ হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রায় ৪ ঘণ্টা পর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে ছিল না নিজের ও পরিবারের না পাওয়ার আক্ষেপ কিংবা নির্যাতন প্রসঙ্গ, বরং ছিল কেবল আগামীর বাংলাদেশ। ঐক্যের বার্তা দিয়ে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই শহীদদের। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখতে তরুণদের সচেতন থাকার আহ্বান যেমন ছিল বক্তব্যে, তেমনি সকল পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলার তাগিদও ছিল। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। তারেক রহমান ঐতিহাসিক এই প্রত্যাবর্তনে দেশবাসীর জন্য পরিকল্পনা নিয়ে আসার কথাও জানান। পরিকল্পনা বাস্তবায়নে পাশে চাইলেন সবাইকে। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমানের আগমন দেশের রাজনীতির সব সমীকরণ যে পাল্টে দিবে, বিএনপির নেতাকর্মীদের নজিরবিহীন উপস্থিতিই তা জানান দিচ্ছিল। এ ফেরা ব্যক্তি তারেক রহমান কিংবা দল হিসাবে শুধু বিএনপির জন্যই নয়, বাংলাদেশের রাজনীতির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ফ্যাসিবাদোত্তর বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই রাজস্বিক আগমন দেশ ও রাজনীতিতে প্রাণ ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। রাজধানীর ৩০০ ফিট তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চের সামনে থেকে জাওয়াদ মাহমুদ এখন।